পুলিশ এতটাই হিংস্রভাবে গুলি করছে, রাস্তার টোকাই পাগল, রাস্তার কুকুর, কোনো কিছু বাদ যায় না। মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম, বের হওয়ার পরে গুলি লাগলো পায়ে। আমরা কাউকে দেখি নাই, আমরা প্রথম বুঝতেই পারি না এটা যে গুলি রাখছে। মুসল্লিরা আমাকে ধরে আল্লাহ 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 ডাকতেছে। রক্ত বেশি হচ্ছে, আমার ব্লাড হচ্ছে নেগেটিভ, আমি রক্ত শূন্যতায় মারা যাচ্ছিলাম। এ অবধি আমার 13 ব্যাগ রক্ত দিতে হয়েছে। আমি জানি কিভাবে আমার ব্লাডগুলো ম্যানেজ করতে হয়েছে। এখন হাড় ছাড়া আর কিছু নেই, হাড়গুলো গুরু গুরু হয়ে গেছে, ওই লোহা দিয়ে জোড়া লাগিয়ে রাখছে, মাংস নেই। আমার বাবা বর্গা চাষি, অনেক আশা নিয়ে লেখাপড়া করা হইতেছে আমাকে। আমি টিউশনি করে নিচে খরচটা মোটামুটি চালানোর চেষ্টা করি। এখন তো সব শেষ, আর 2-3 মাস ছিল বেরিয়ে যেতাম। সারাদিন আন্দোলন ছিল, গ্যাঞ্জাম ছিল, কিন্তু রাতে ওরকম কিছু ছিল না। রাতে মানুষ জনতা সবাই রাস্তায় হাঁটাহাঁটি করতেছিল। হঠাৎ করে কোথা থেকে গুলি এসে যে পায়ে লাগলো আমি নিজেও বুঝতে পারলাম না। গুলিটা মনে হয় খুবই ভারী ছিল। গুলিটা লাগার সাথে সাথে পাটা মানে আমার ছিদ্র হয়ে মানে পাটা মানে ব্লাস্ট হয়ে গেল আমার। এত রক্তক্ষরণ হলো। আমার প্যান্ট পরা ছিলাম তো, প্যান্টটাও ফুলে এরকমই হয়ে গেলো। আশেপাশে বিজিবি ছিল, হয়তো বিজিবির গুলি, পুলিশের গুলি তো এত ভারী গুলিও হয় না। তো এইখানে আসার পর দেখলাম সবার পায়ে গুলি। আমি না হলো আমার চোখে 1-150 রুগী দেখলাম, সবার পায়ে গুলি। ছেলে যদি করতো আমরা খাইতাম, আর ছেলে পঙ্গ হয়ে পড়ে রয়েছে। আমি কি করবো? এখন কি করবে, ভবিষ্যতে চিন্তা করলে তো আর মানে বেঁচে থাকতে ইচ্ছা করে না। তেমন হট্টগোল ছিল না, সবাই মাত্র জুম্মার নামাজ পড়ে বের হয়েছে। বাম হাতে যায় নামাজ ছিল, ডান হাতে ফোন ছিল। তো মেরুলবাড্ডার যে মেন রাস্তাটা, ওই রাস্তাটার পাশ ধরে হাইটে আসতেছিলাম ডান পাশ দিয়া। হুট করে পিছন থেকে এসে একটা গুলি লাগে। ওরা ছিল রামপুরা ওভারব্রিজের ওইদিকে, ওখান থেকেই গুলিগুলো আসছে। আবার উপরে হেলিকপ্টারও ছিল। এখন আমি ইনশিওর করে বলতে পারতেছি না এটা কি উপর থেকে আসছে না নিচ থেকে পড়ছে। 10 থেকে 15 দিন হবে আমি ফর্ম ফিল আপ করে আসছি। আগস্টের শেষে ইয়ার ফাইনাল এক্সাম, আমি জানি না এখান থেকে বের হতে পারবো কিনা। এই কাজের বাসে যাওয়ার সময় দ্রোণী দিছে, সেনাবাহিনী দ্রোণী দিছে, রোদ দিছি, তারপর গুলি মারছে খাম্বার ভিতরে রাখা, রানের ভিতরে গুলি রাখবে। রাত 9টার সময় শুনছি যে আমার ছেলে গুলি গেছে। গুলি লাগছে তো পিছন থেকে আপনাকে। তো পরে এখানে নিয়ে আসছি, এখানে আসার পরে বললো যে যদি ওকে বাঁচাতে হয় তাহলে পা কাটতে হবে। এরপরে আর কী করবো, পা কাটার সিদ্ধান্ত নিলাম। তাহলে আজকে আমার জীবনটা কী হলো, আমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিই, আর কারো কাছে না। আমার এক বন্ধুর বাবা যাত্রাবাড়ি থানার সামনে গুলি খাইছে, গুলি খায় মারা গেছে। তো ওনারা নিয়ে এসে এলাকায়, তো এলাকায় সবাই মিলে টাকা টোকা গুছায়া লাস্ট গাড়ি তো উঠেইছি, তারপরেই ধাওয়ানিটা শুরু হয়েছে। তখনকার পুলিশে পাল্টা ধাওয়াতে পায়ে গুলি লাগে। সরা গুলি হলে তো বস শরীরে ক্ষতটা কম হতো, হাড্ডি ভাঙতো না। ডাইরেক্ট গুলি করা হয়েছে, ডাইরেক্ট গুলির কারণে আজকে আমার পাও অচল হয়ে গেছে। আমরা সাধারণ কিছু লোক রাস্তা পার হব, তখন পুলিশ বলছে যে এখন রাস্তা পার হওয়া যাইবে না, বাড্ডা নতুন বাজার। তারপর কিছুক্ষণ পর পুলিশই আবার রাস্তা পার হওয়ার সুযোগ দিছে যে এখন রাস্তা পার হইতে পারেন। যখনই আমরা রাস্তা পার হওয়া ধরছি প্রায় 10-15 জন লোক, তখন 3 সেকেন্ডের ভিতরেই গুলি করছে, এলোপাতারি গুলি। আমার সাথে আরও 2 জন মারা গেছে জায়গায়, আর আমার হাতে লাগছে। আর পুলিশ এতটাই হিংস্রভাবে গুলি করছে, রাস্তার টোকাই পাগল, রাস্তার কুকুর, কোনো কিছু বাদ যায় না। নতুন বাজারে আপনি খোঁজ নিয়ে দেখেন, রাস্তার কুকুরও মারা গেছে, এতটাই এলোপাতারে গুলি করছে তারা। আমরা তো কোনো দল করি না, আমরা হলো সাধারণ মানুষ। আমার একটা 7 বছরের ছেলে আছে, মাদ্রাসায় পড়াশোনা করে, আমার একটা পরিবার আছে। এখন যে আমি 7টা মাস বসে থাকবো, ডাক্তার বলছে এই 7টা মাস আমার ফ্যামিলি কীভাবে চলবে। সরাগুলি মারছে, তাও জনগণ কিছু চাইপা বাইর করে ফেলাইছে, ওই জায়গার সাধারণ মানুষই। আর এই যে বুলেটটা লাগছে, এইটাই আমার লাইফটা নষ্ট করে দিছে।
আমাদের এখানে 272 জন রোগী এসেছিল। 272 জনের ভিতরে 245 জন ছিল বিভিন্ন ধরনের গান শট ইঞ্জুরি, আর 27 জন ছিল তারা আদার্স ইঞ্জুরি, ব্ল্যান্ড ট্রমা বা শার্প কাটিং উন্ড। মোস্ট অফ দি কেসেস আমরা বুলেট তো দেখতে পাই না, বুলেট তো লেগেছে বের হয়ে চলে গেছে, ফ্র্যাকচার করে টিস্যু ইঞ্জুরি করে বের হয়ে চলে গেছে।